বাংলাদেশে জাতীয় নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে প্রচারণা। শুরুর দিনেই বড় দুই দল বিএনপি ও জামায়াতকে পরস্পর বিরোধী বক্তব্যে জড়াতে দেখা গেছে। সাধারণ ভোটার ও বিশ্লেষকরা বলছেন তারা কোনো বিতর্ক চান না, চান সবার অংশগ্রহণে নির্বাচন। জনগণ যাদের চাইবে তারাই সরকার গঠন করবে। তারা আর কোনো ফ্যাসিবাদের উত্থানও চান না। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাল করিম মৃধা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রচারণা শুরু করেছে। বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী ভোটের প্রচারণা শুরু করেছে পরস্পর বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে। সরাসরি নাম উল্লেখ করে কেউ কাউকে দোষারোপ না করলেও প্রথম দিনের প্রচারণায় দুই দলের শীর্ষ নেতারাই পরোক্ষভাবে অপরপক্ষের দিকে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছেন। এবার সাধারণ মানুষের একটাই চাওয়া, পুরনো নোংরা রাজনীতি যেন আর ফিরে না আসে, নতুন করে যেন ফ্যাসিবাদের জন্ম না হয়। বিএনপি, জামাত বা আদার্স যে দলগুলো আছে ওরা সবাই মিলে কিন্তু বর্তমান নির্বাচন কমিশন তৈরি করছে। আজকে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলা রাজনৈতিক দলগুলোর পক্ষে কতটুকু সমীচীন সেটা নিজেরা নিজেদের মধ্যেই প্রশ্ন করলে বুঝে যাবে। আসলে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এই নির্বাচনে বাংলাদেশের জনগণ সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারবে এবং তাদের ভোটের মাধ্যমে তাদের মনের ভাবনা, মনের ইচ্ছা, আগামী যে সরকার দেশ চালাবে তাদের এটা বহিঃপ্রকাশ করবে তার ভোটের মাধ্যমে। একে অন্যকে গালিগালাজ, দোষারোপ এটা আদৌ কাম্য নয়, আমরা কামনা করি না। একটা সুন্দর পরিবেশ তৈরি হোক, আগামীর বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আসবে। সাংবাদিকরা আসলে এখন দলীয়করণ হয়ে যাচ্ছে, এটা আমি চাই না। আমি চাই নিরপেক্ষ সাংবাদিকতা, যেটার কারণে দেশের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে। যে ইনু সরকারে দিলা তাই তো তাই তো কোনো বৈধ হিসাবে নাই। তাই উচিত আছিল যে তাই নিরপেক্ষ একজনের আছে হ্যান্ড ওভার করিয়া যে তত্ত্বাবধায়ক সরকার থানোর মারফতে সকল দলডে লইয়া ইলেকশন ও গইল আমরা সৌন্দর্য চাই। জামায়াত নেতৃত্বাধীন 10 দলীয় জোটের শরিক একজন নেতা বলেন, এখনো নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি। আমরা এখনো পর্যন্ত মনে করি না লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, কারণ বাংলাদেশের এটাও একটা টেন্ডেন্সি যে একটা আমলাতন্ত্র, সেটা সে সামরিক বেসামরিক এবং এই যে ট্রেন্ডটা থাকে, যারাই রাজনৈতিকভাবে পাওয়ারে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে ওদিকে ওনারা সাইড নিতে চান। নিজেদের হয়তো এক্সপিরিয়েন্সটাকে অতীত যে ওনাদের নিজেদের সুবিধার জন্য বা প্রোটেকশনের জন্য বা ফিউচার লাভ ক্ষতির বিবেচনা করে, সেটা আমরা মনে করি অনুচিত। যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব বলেন, নির্বাচনে একটি পক্ষকে জেতানোর চেষ্টা চলছে। তিনি মনে করেন তারেক রহমানের মতো শক্তি নিয়ে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আপনারা দেখেছেন গত দুদিন যাবৎ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এই যে প্রোগ্রামটা শুরু করেছেন, লং টাইম উনি যেভাবে এনার্জি নিয়ে কাজ করতেছেন, আমার মনে হয় আমাদের সব যে নেতাকর্মী যারা আছেন বিএনপির সবাই এইরকম এনার্জেটিক হয়ে কাজ করা দরকার আমাদের সবার। মিডল ইস্টের মধ্যে যে ভোটগুলা, একটা গড়ের মধ্যে 200-300 ভোট পাওয়া যাচ্ছে এবং ব্যালট পেপারটা মিডিলের মধ্যে যে দানের শীষটা মিডিলের মধ্যে দেওয়া হয়েছে, যখন ফোল্ডিং করা হবে তখন এটা তা দেখাই যাবে না। এরকম জায়গার মধ্যে এটা মনে হয় যে কোনো উদ্দেশ্য প্রণোদিত কোনো দলের জন্য ওনারা এটা করছে। ভারত কি নির্বাচনে প্রভাব ফেলবে এ প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন, ভারতের উচিত আওয়ামী লীগকে সহযোগিতা না করে বাংলাদেশকে সহযোগিতা করা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পলাতক যারা ক্রিমিনাল নেতাকর্মী রয়েছে, তারা এতদিন আত্মগোপনে ছিল এবং একটা ডিপ্লোম্যাটিক ভদ্রতা, প্রেশারের কারণে হোক এবং একটা শাস্তিপ্রাপ্ত আসামিদের প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়া একটা চুক্তিবদ্ধ প্রতিবেশী সুলভ দেশ হিসাবে ভারতের একটা উচিত না। নির্বাচনী প্রচারণা মাত্র শুরু হলেও প্রচারণায় দুই দলের নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশের পুরনো রাজনৈতিক ধারা মেনেই নিজেদের জয় সুনিশ্চিত করতে চাইছে, যা সাধারণ মানুষ মোটেও চায় না। সাধারণ মানুষ চায় পরিচ্ছন্ন ও গণতন্ত্রমুখী নির্বাচন। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।